আজকে কথা বলবো অনুসরণী 3.1-এর অষ্টম শ্রেণীর 6 নম্বর অঙ্কটা নিয়ে। তো এখানে আমাদের লেখা আছে a প্লাস 1/a ইকুয়াল টু হচ্ছে 4 হলে এর উপর পাওয়ার 4 প্লাস 1/a4 এর মান নির্ণয় করো। তো এখানে আমরা প্রথমেই লিখব, দেওয়া আছে লিখে a প্লাস 1/a ইকুয়াল টু হচ্ছে 4 আমরা লিখব। এরপরে হচ্ছে এখানে যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলছে a4 প্লাস হচ্ছে 1/a4 এর মান নির্ণয় করো। আর মান নির্ণয় মানে কি, মান নির্ণয় মানে হচ্ছে আমাদের যে রাশিটার মান নির্ণয় করতে বলবে এই রাশিটা সবসময় প্রদত্ত রাশি লিখে আমরা এই রাশিটাকে আমরা লিখব। মান নির্ণয় বললেই প্রদত্ত রাশি লিখতে হবে। তাহলে আমি লিখব যে প্রদত্ত রাশি। লিখলাম, লেখার পরে এই অংশটা আমরা তুলে ফেলব। a4 প্লাস 1/a4। এখন এটাকে আমাকে একটা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে। আমরা অনুসিদ্ধান্ত যখন পড়ছিলাম তখন আমরা দেখছিলাম আমাদের দুইটা অনুসিদ্ধান্ত। কয়টা? দুইটা। এই দুটো অনুসিদ্ধান্ত কীরকম? একটা অনুসিদ্ধান্ত ছিল এরকম, একটা অনুসিদ্ধান্ত এখানে দুইটা অনুসিদ্ধান্ত কিন্তু আমাদের প্লাসের। যখন আমার যে মানটা প্রয়োজন হবে, যদি আমার অঙ্কের ভিতরে এই প্লাসের মান থাকে প্রথমত, যেমন এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখান থেকে আমি দুইটা অনুসিদ্ধান্ত থেকে কোনটা নেব? আমাদের মনের ভিতরে প্রশ্ন আসতে পারে না যে দুইটা অনুসিদ্ধান্ত থেকে কোন অনুসিদ্ধান্ত নেওয়া যাবে? এখানে আমার এই যে এখানে একটা মান দেওয়া থাকবে a প্লাস 1/a সমান 4, এই মানটা দেখব এটা কি প্লাস না মাইনাস। যদি প্লাস হয় তাহলে এই যে এখানে প্রথমে প্লাস আছে তো এই সূত্র অ্যাপ্লাই করব, আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে এই সূত্র অ্যাপ্লাই করতাম, কারণ এখানে মাইনাস থাকতো। তো আমরা এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব। তাহলে আমি এই মনে মনে এই a4কে আমরা ভেঙে ফেলবো। এখানে এর উপর এখানে আমি স্কোয়ারে দিছি, তার মানে 2 আর হচ্ছে 2 যদি গুণ করি তাহলে হয় 4, এই প্লাসের প্লাস, আবার এখানে 1/a স্কোয়ার লিখছি। তো এখানে এটা আর হচ্ছে এটা যদি গুণ করি তাহলে কি হয়? 4 হয় এখানে। হ্যাঁ, হয়তো। তাহলে এই অংশটা যেই কথা এই অংশটা একই কথা, আবার এটা যেই কথা এটা একই কথা।
তাহলে এটাকে মনে মনে এ ধরলাম আর এটাকে বি ধরলাম। এটা যদি এ ধরি তার মানে সূত্রটা কী দাঁড়াবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2a 1/a স্কোয়ার। তার মানে কি, তার মানে হচ্ছে এখান থেকে আমাদের এটা আর হচ্ছে এটা চলে যাবে। এখন আমরা এখানে এটাকে যদি এ ধরি, এই অংশটাকে মনে মনে এটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে দিই। সূত্র যদি অ্যাপ্লাই করে দিই তাহলে হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব a প্লাস বি হোল স্কোয়ার, এটা এ ধরছি এটা বি ধরছি, তার মানে আমার এই অংশটা এখন আর কোনো কাজেই আসবে না। এই অংশটা বাদে আমি চিন্তা ভাবনা করতে হবে। ওকে, তো এখানে আমি মাইনাস লিখব সূত্র অনুসিদ্ধান্তের 2, যেহেতু এটা এ ধরছি তার মানে হচ্ছে a 1/a। আবার এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আমরা ইউজ করব। এখানে তো স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা আমরা এখানে বসাই দিব, -2 বসাই দিলাম। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, এই যে a প্লাস 1/a ইকুয়াল টু হচ্ছে 4, তার মানে এই পুরো মানটার পরিবর্তে আমরা কি বসাবো, এখানে 4 ব্যবহার করব। ছিল স্কোয়ার দিব, এখানে -2 ছিল, এই যে -2 একটা ফার্স্ট ব্র্যাকেট আমরা দিয়ে দিব, বাট এখানে তো স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা কী করবো, স্কোয়ারটা এখানে বসাই দিব, -2 এখানে আমরা বসাই দিব। এখন যদি এটাকে স্কোয়ারকে ভাঙাই, 4 উপর স্কোয়ার মানে হচ্ছে 16, এটা আমরা সবাই জানি, আর হচ্ছে এই যে বিয়োগ 2 এটা আমরা লিখব, লেখার পর এখানে একটা স্কোয়ার দিব, এখন হচ্ছে 2। এখন যদি আমরা 16 থেকে 2 চলে যায় তাহলে থাকবে 14 উপর একটা স্কোয়ার থাকবে, আর এখানে বিয়োগ 2 দিয়ে দিব। এখন 14কে আমরা যদি স্কোয়ার করতে চাই, 14কে যদি আমরা ভেঙে ফেলতে চাই তাহলে আমাদের 14 উপর স্কোয়ার, এর মানে কি 14 গুণ হচ্ছে 14, 14 গুণ 14 যদি আমরা করি, গুণ 14 হচ্ছে 196 বিয়োগ 2, তার মানে এখানে কি আসবে, বিয়োগ করলে 96 থেকে যদি 2 চলে যায়, 196 থেকে 2 চলে গেলে বিয়োগ করলে থাকবে হচ্ছে 194। এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের উত্তর। ধন্যবাদ।